संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये পুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 986, 1885, 29 অক্টোবর। ডাক্তার, সিদ্ধ হলে উপর থেকেই মন নরম হয়, কিন্তু আমার আর এ যাত্রায় তা হলো না। সকলের হাস্য। ডাক্তার বিদায় লইবেন, আবার ঠাকুরের সহিত কথা কহিতেছেন। ডাক্তার, লোকে পায়ের ধুলা লয়, বারণ করতে পারো না? শ্রী রামকৃষ্ণ, সবাই কি অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? ডাক্তার, তা বলে যা ঠিক মত তা বলবে না? শ্রী রামকৃষ্ণ, রুচিভেদ আর অধিকারী ভেদ আছে। ডাক্তার, সে আবার কি? শ্রী রামকৃষ্ণ, রুচিভেদ কিরকম জানো? কেউ মাছটা ঝোলে খায়, কেউ ভাজা খায়, কেউ মাছের অম্বল খায়, কেউ মাছের পোলাও খায়। আর অধিকারী ভেদ, আমি বলি আগে কলাগাছ বিনতে শেখো, তারপর সলতে, তারপর পাখি উড়ে যাচ্ছে তাকে বেঁধো। অখণ্ড দর্শন। ডাক্তার সরকার ও হরিবল্লভকে দর্শন। সন্ধ্যা হইল, ঠাকুর ঈশ্বর চিন্তায় মগ্ন হইলেন। এত অসুখ, কিন্তু অসুখ যেন এক ধারে পড়িয়া রহিল। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত কাছে বসিয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর অনেকক্ষণ এই অবস্থায় আছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। মণি কাছে বসিয়া আছেন, তাহাকে একান্তে বলিতেছেন, দেখো, অখণ্ডে মন লীন হয়ে গেছিল, তারপর দেখলাম সে অনেক কথা। ডাক্তারকে দেখলাম, ওর হবে কিছুদিন পরে, আর বেশি ওকে বলতে টলতে হবে না। আর একজনকে দেখলাম, মন থেকে উঠল তাকেও নাও, তার কথা পরে তোমায় বলবো। সংসারী জীবকে নানা উপদেশ। শ্রীযুক্ত শ্যাম বসু ও দোকড়ি ডাক্তার ও আরও 2-1টি লোক আসিয়াছেন। এইবার তাহাদের সহিত কথা কহিতেছেন। শ্যাম বসু, আহা, সেদিন সেই কথাটি যা বলেছিলেন কি চমৎকার! শ্রী রামকৃষ্ণ সহাস্যে, কি কথাটি গা? শ্যাম বসু, সেই যে বললেন জ্ঞান অজ্ঞানের পারে গেলে কি থাকে? শ্রী রামকৃষ্ণ সহাস্যে, বিজ্ঞান। নানা জ্ঞানের নাম অজ্ঞান। সর্বভূতে ঈশ্বর আছেন, এর নাম জ্ঞান। বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। ঈশ্বরের সহিত আলাপ, তাতে আত্মীয় বোধ, এর নাম বিজ্ঞান। কাঠে আগুন আছে, অগ্নিতত্ত্ব আছে, এর নাম জ্ঞান। সেই কাঠ জ্বালিয়ে ভাত রেঁধে খাওয়া ও খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। শ্যাম বসু, আর সেই কাঁটার কথা? শ্রী রামকৃষ্ণ সহাস্যে, হাঁ, যেমন পায়ে কাঁটা ফুটলে আর একটি কাঁটা আহরণ করতে হয়, তারপর পায়ের কাঁটাটি তুলে 2টি কাঁটা ফেলে দেয়, তেমনি অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয়। অজ্ঞান নাশের পর জ্ঞান অজ্ঞান
দুই ফেলে দিতে হয়, তখন বিজ্ঞান। ঠাকুর শ্যাম বসুর উপর প্রসন্ন হইয়াছেন। শ্যাম বসুর বয়স হইয়াছে, এখন ইচ্ছা কিছুদিন ঈশ্বর চিন্তা করেন। পরমহংসদেবের নাম শুনিয়া এখানে আসিয়াছেন। ইতিপূর্বে আর একদিন আসিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি: বিষয়ের কথা একেবারে ছেড়ে দেবে। ঈশ্বরীয় কথা বই, অন্য কোনো কথা বলো না। বিষয়ী লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে। এতদিন সংসার করে তো দেখলে সব ভক্কাবাজি। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বরই সত্য, আর সব দুদিনের জন্য। সংসারে আছে কি? আমরা আর অম্বল খেতে ইচ্ছা হয়, কিন্তু আমরাতে আছে কি? আঁটি আর চামড়া, খেলে অম্লশূল হয়। শ্যাম বসু: আজ্ঞা হাঁ, যা বলছেন সবই সত্য। শ্রীরামকৃষ্ণ: অনেক দিন ধরে অনেক বিষয়কর্ম করেছ, এখন গোলমালে ধ্যান ঈশ্বর চিন্তা হবে না, একটু নির্জন দরকার। নির্জন না হলে মন স্থির হবে না, তাই বাড়ি থেকে আধপো অন্তরে ধ্যানের জায়গা করতে হয়। শ্যামবাবু একটু চুপ করিয়া রহিলেন, যেন কি চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আর দেখো, দাঁতও সব পড়ে গেছে, আর দুর্গাপূজা কেন? সকলের হাস্য। একজন বলেছিল, আর দুর্গাপূজা করো না কেন? সে ব্যক্তি উত্তর দিলে, আর দাঁত নাই ভাই, পাঁঠা খাবার শক্তি গেছে। শ্যাম বসু: আহা, চিনি মাখা কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: এই সংসারে বালি আর চিনি মিশেল আছে। পিঁপড়ের মতো বালি ত্যাগ করে চিনিটুকু নিতে হয়। যে চিনিটুকু নিতে পারে সেই চতুর। তার চিন্তা করবার জন্য একটু নির্জন স্থান করো, ধ্যানের স্থান। তুমি একবার করো না, আমিও একবার যাব। সকলে কিয়ৎকাল চুপ করিয়া আছেন। শ্যাম বসু: মহাশয়, জন্মান্তর কি আছে? আবার কি জন্মাতে হবে? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরকে বলো, আন্তরিক ডাকো, তিনি জানিয়ে দেবেন, তিনি জানিয়ে দেবেন। যদু মল্লিকের সঙ্গে আলাপ করো, যদু মল্লিকই বলে দেবে তার কখানা বাড়ি, কত টাকার কোম্পানির কাগজ। আগে সেসব জানবার চেষ্টা করা ঠিক নয়। আগে ঈশ্বরকে লাভ করো, তারপর যা ইচ্ছা তিনিই জানিয়ে দেবেন। শ্যাম বসু: মহাশয়, মানুষ সংসারে থেকে কত অন্যায় করে, পাপ কর্ম করে, সে মানুষ কি ঈশ্বরকে লাভ করতে পারে? শ্রীরামকৃষ্ণ: দেহত্যাগের আগে যদি কেউ ঈশ্বরের সাধন করে, আর সাধন করতে করতে ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয়, তাকে আর পাপ কখন স্পর্শ করবে? হাতির স্বভাব বটে, নাইয়ে দেওয়ার পরেও আবার ধুলো কাদা মাখে, কিন্তু মাহুত নাইয়ে দিয়ে যদি আস্থা বলে তাকে ঢুকিয়ে দিতে পারে, তাহলে আর ধুলো কাদা মাখতে পায় না। ঠাকুরের কঠিন পীড়া, ভক্তেরা অবাক। অহেতুক কৃপা সিন্ধু দয়াল ঠাকুর শ্রীরামকৃষ্ণ জীবের দুঃখে কাতর, অহর্নিশ জীবের মঙ্গল চিন্তা করিতেছেন। শ্যাম বসুকে সাহস দিতেছেন, অভয় দিতেছেন। ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি দেহত্যাগ হয়, আর পাপ স্পর্শ করবে না। ৪৩ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে। শুক্রবার, আশ্বিনের কৃষ্ণপক্ষের সপ্তমী, 15 কার্তিক, 30 অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে চিকিৎসার্থ আসিয়াছেন। দোতলার ঘরে আছেন। বেলা 9টা।
মাস্টারের সহিত একাকী কথা কহিতেছেন। মাস্টার ডাক্তার সরকারের কাছে গিয়া পীড়ার খবর দিবেন ও তাহাকে সঙ্গে করিয়া আনিবেন। ঠাকুরের শরীর এত অসুস্থ, কিন্তু কেবল ভক্তদের জন্য চিন্তা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে। আজ সকালে পূর্ণ এসেছিল, বেশ স্বভাব, মনীন্দ্রের প্রকৃতি ভাব। কি আশ্চর্য! চৈতন্য চরিত পড়ে ওইটি মনে ধারণা হয়েছে। গোপী ভাব, সখী ভাব, ঈশ্বর পুরুষ আর আমি যেন প্রকৃতি। মাস্টার: আজ্ঞা হাঁ। পূর্ণচন্দ্র স্কুলের ছেলে, বয়স 15-16। পূর্ণকে দেখিবার জন্য ঠাকুর বড় ব্যাকুল হন, কিন্তু বাড়িতে তাহাকে আসিতে দেয় না। দেখিবার জন্য প্রথম প্রথম এত ব্যাকুল হইয়াছিলেন যে একদিন রাত্রে তিনি দক্ষিণেশ্বর হইতে হঠাৎ মাস্টারের বাড়িতে উপস্থিত। মাস্টার পূর্ণকে বাড়ি হইতে সঙ্গে করিয়া আনিয়া দেখা করাইয়া দিয়াছিলেন। ঈশ্বরকে কিরূপে ডাকিতে হয় তাহার সহিত এইরূপ অনেক কথাবার্তার পর ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। মনীন্দ্রের বয়সও 15-16 হইবে। ভক্তেরা তাহাকে খোকা বলিয়া ডাকিতেন, এখনও ডাকেন। ছেলেটি ভগবানের নাম ও গুণগান শুনিলে ভাবে বিভোর হইয়া নৃত্য করিত। 35 পরিচ্ছেদ। ডাক্তার ও মাস্টার। বেলা 10টা, 10:30। ডাক্তার সরকারের বাড়ি মাস্টার গিয়াছেন। রাস্তার উপর দোতলার বৈঠকখানার ঘরের বারান্দা। সেইখানে ডাক্তারের সঙ্গে কাষ্ঠাসনে বসিয়া কথা কহিতেছেন। ডাক্তারের সম্মুখে কাঁচের আধারে জল, তাতে লাল মাছ খেলা করিতেছে। ডাক্তার মাঝে মাঝে এলাচের খোসা জলে ফেলিয়া দিতেছেন। একবার ময়দার গুলি পাকাইয়া খোলা ছাদের দিকে চড়ুই পাখিদের আহারের জন্য ফেলিয়া দিতেছেন। মাস্টার দেখিতেছেন। ডাক্তার মাস্টারের প্রতি সহাস্যে। এই দেখো, এরা লাল মাছ আমার দিকে চেয়ে আছে, কিন্তু ওদিকে যে এলাচের খোসা ফেলে দিয়েছি তা দেখে নাই। তাই বলি, শুধু ভক্তিতে কি হবে? জ্ঞান চাই। মাস্টারের হাস্য। ওই দেখো, চড়ুই পাখি উড়ে গেল, ময়দার গুলি ফেললুম, ওর দেখে ভয় হলো। ওর ভক্তি হলো না, জ্ঞান নাই বলে, জানে না যে খাবার জিনিস। ডাক্তার বৈঠকখানার মধ্যে আসিয়া বসিলেন। চতুর্দিকে আলমারিতে স্তূপাকার বই। ডাক্তার একটু বিশ্রাম করিতেছেন। মাস্টার বই দেখিতেছেন ও একখানি লইয়া পড়িতেছেন। শেষে কিয়ৎক্ষণ পড়িতেছেন ক্যানন ফারার্স লাইফ অব জিসাস। ডাক্তার মাঝে মাঝে গল্প করিতেছেন। কত কষ্টে হোমিওপ্যাথিক হসপিটাল হইয়াছিল সেই সকল ব্যাপার সম্বন্ধীয় চিঠিপত্র পড়িতে বলিলেন। আর বলিলেন যে ওই সকল চিঠিপত্র 1876 খ্রিস্টাব্দের ক্যালকাটা জার্নাল অব মেডিসিন এ পাওয়া যাইবে। ডাক্তারের হোমিওপ্যাথির উপর খুব অনুরাগ। মাস্টার আর একখানি বই বাহির করিয়াছেন, মুঙ্গেরস নিউ থিওলজি। ডাক্তার দেখিলেন। ডাক্তার: মুঙ্গের বেশ কিছু বিচারের উপর সিদ্ধান্ত করেছে। এ তোমার চৈতন্য অমুক কথা বলছে, কি বুদ্ধ বলেছে, কি যীশুখ্রিস্ট বলেছে, তাই বিশ্বাস করতে হবে তা নয়। মাস্টার সহাস্যে। চৈতন্য বুদ্ধ নয়, তবে ইনি মুঙ্গের। ডাক্তার: তা তুমি যা বলো। মাস্টার: একজন তো কেউ বলছে, তাহলে দাঁড়ালো ইনি। ডাক্তারের হাস্য। ডাক্তার গাড়িতে উঠিয়াছেন। মাস্টার সঙ্গে সঙ্গে উঠিয়াছেন। গাড়ি শ্যামপুকুর অভিমুখে যাইতেছে। বেলা 2 প্রহর হইয়াছে।
দুইজনে গল্প করিতে করিতে যাইতেছেন। ডাক্তার ভাদুড়িও মাঝে মাঝে ঠাকুরকে দেখিতে আসেন। তাহারই কথা পড়িল। মাস্টার সহাস্যে, আপনাকে ভাদুড়ি বলেছেন ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। ডাক্তার, সে কি রকম? মাস্টার, মহাত্মা, সূক্ষ্ম শরীর, এসব আপনি মানেন না। ভাদুড়ি মহাশয় বোধহয় থিওজফিস্ট। তাছাড়া আপনি অবতার লীলা মানেন না। তাই তিনি বুঝি ঠাট্টা করে বলেছেন, এবার মলে মানুষ জন্ম তো হবেই না, কোনো জীবজন্তু গাছপালা কিছুই হতে পারবেন না, ইট পাটকেল থেকে আরম্ভ করতে হবে। তারপর অনেক জন্মের পর যদি কখনো মানুষ হন। ডাক্তার, ও বাবা। মাস্টার, আর বলেছেন আপনাদের যে সায়েন্স নিয়ে জ্ঞান সে মিথ্যা জ্ঞান, এই আছে এই নাই। তিনি উপমাও দিয়েছেন, যেমন দুটি পাতকুয়া আছে, একটি পাতকুয়ার জল নিচের স্প্রিং থেকে আসছে, দ্বিতীয় পাতকুয়ার স্প্রিং নাই, তবে বর্ষার জলে পরিপূর্ণ হয়েছে। সে জল কিন্তু বেশি দিন থাকবার নয়। আপনার সায়েন্সের জ্ঞানও বর্ষার পাতকুয়ার জলের মতো শুকিয়ে যাবে। ডাক্তার ঈষৎ হাসিয়া, বটে। গাড়ি কর্নওয়ালিস স্ট্রিটে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার সরকার শ্রীযুক্ত প্রতাপ ডাক্তারকে তুলিয়া লইলেন। তিনি গতকল্য ঠাকুরকে দেখতে গিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ